চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়ল। প্রায় 3 দশক পর বুধবার দুপুরে পাকিস্তানে শুরু হলো আসরের উদ্বোধনী ম্যাচ। হাইব্রিড মডেলের এই আসরে অংশ নিচ্ছে 8টি দল। তবে আসর শুরুর আগেই 4 দলের 7 পেসার দলের বাইরে। প্রত্যেকেরই কি চোট নাকি আইপিএল এর আগে অনীহা, তা নিয়েই শুরু হয়েছে নানান জল্পনা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল 9 মার্চ, আইপিএল শুরু 22 মার্চ, ব্যবধান মাত্র 13 দিন। কোটি কোটি টাকার অঙ্কের দুটি আসরের জৌলুসের চোখ ছানা বড়া প্রত্যেক দলের ক্রিকেটারদের। কিসে জোর দেবেন, চ্যাম্পিয়ন্স ট্রফি না আইপিএল? এই প্রশ্ন যখন প্রত্যেকের সামনে, তখন বোধহয় চোটের অজুহাত ছাড়া আর কোনো কিছুই হাতিয়ার হলো না বড় মাপের ক্রিকেটারদের সামনে। যার কারণে এবার আইপিএল শুরুর ঠিক আগে আসরে অংশগ্রহণকারী 4 দলের 7 ক্রিকেটার দল থেকে ছিটকে গেলেন চোটের কারণে। প্রত্যেকেই নাকি চোট সমস্যায় জর্জরিত। তাদের মধ্যে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরা, আইপিএল খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। জশ হ্যাজেলউড খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবং মিচেল স্টার্ক খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তাছাড়া দক্ষিণ আফ্রিকার আন্দ্রিকে নকিয়া খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাছাড়া নিউজিল্যান্ডের লকি ফার্গুসন পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামবেন। তবে বেন স্টোকস এবার আইপিএল এ খেলছেন না। প্রত্যেকে যদি চোটের অজুহাত দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে চলে যান, তাহলে তারা প্রত্যেকে 13 দিনের ব্যবধানে চোট সারিয়ে আইপিএল এ খেলবেন কি করে, এমনই প্রশ্ন এখন প্রত্যেকের সামনে। পরিসংখ্যান অনুযায়ী অর্থের বিচারেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন দল পাবে 19 কোটি টাকা। অন্যদিকে আইপিএল এর চ্যাম্পিয়ন দল পাবে 20 কোটি টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স দল পাবে 10 কোটি টাকা এবং আইপিএল এর রানার্স দল পাবে 13 কোটি টাকা। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় এবং চতুর্থ দল পাবে 5 কোটি টাকা করে। অন্যদিকে আইপিএল এর তৃতীয় দল 7 কোটি এবং চতুর্থ দল পাবে 6 কোটি টাকা। যার কারণে দুটি আসরের মধ্যে কোটি টাকার ফারাক রয়েছে প্রত্যেকটি পুরস্কারে। এর কারণেই কি 4 দলের 7 ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব না দিয়ে চোটের সমস্যা দেখিয়ে আইপিএল কে গুরুত্ব দিচ্ছেন, এমনই প্রশ্ন এখন প্রত্যেক ক্রিকেট প্রেমী সহ কোটি কোটি ক্রিকেট ভক্তদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।